হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, দেহকে একটি গাড়ির সঙ্গে তুলনা করা হয়, আত্মাকে তুলনা করা হয় চালকের সঙ্গে। যদি একটি বোধ শক্তিহীন কুকুরের ছানা রাস্তায় কোনো একটি বড় গাড়িকে আসতে দেখে, তাহলে সে এইভাবে ভয় পেতে থাকে যে ওটি একটি 4 চাকার চলমান বড় কোনো জন্তু। কিন্তু বুদ্ধিসম্পন্ন মানুষ বুঝতে পারে যে ওটি জন্তু নয়, একটি মৃত ব্যক্তিত্বহীন গাড়ি, যা একজন চেতন চালকের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। গাড়িতে রাস্তা দেখার জন্য হেডলাইট রয়েছে, ঠিক যেমন আপনি আপনার চোখের সাহায্যে দেখতে পান। গাড়ি হর্নের সাহায্যে আওয়াজ করে, আপনি মুখের সাহায্যে করেন। গাড়ির 4টি চাকা রয়েছে, আপনার দেহটির 2টি হাত ও 2টি পা রয়েছে। গাড়িটি একটি জায়গা হতে অন্যত্র চলাফেরা করে, আপনিও সেটাই করেন। কিন্তু গাড়িটি থেকে চালক নেমে যাওয়ার পর ওই গাড়িটি এমনকি 10 লক্ষ বছরেও 1 ইঞ্চি চলতে পারবে না। ঠিক তেমনি যখন একজন মানুষ মারা যায়, শরীরটি তখন পুরোপুরি ওই চালকবিহীন গাড়িটির মতোই নিশ্চল, অনড়। সুতরাং আমরা যে দেহটিকে দেখি তা সবসময় মৃত। আত্মার উপস্থিতির জন্যই দেহকে জীবন্ত বলে মনে হয়। আত্মা যখন দেহ ত্যাগ করে, তখন দেহটি সম্পূর্ণ চলচ্ছক্তিহীন, নিষ্ক্রিয় হয়ে যায়। একবার একজন বিজ্ঞানী একটি মৃতদেহ নিয়ে সেই দেহটির সমস্ত রাসায়নিক পদার্থকে আলাদা করে তার বাজার মূল্য যাচাই করে রিপোর্ট করে দিলেন যে ওই দেহটির দাম মাত্র 110 টাকা। যদি সেটিকে বাজারে বিক্রি করা হয় তাহলে। তা আপনি কি এমন মনে করেন যে আপনার মূল্য 110 টাকা? কিন্তু যখন একজন জীবিত ব্যক্তি তার দেহের ছোট্ট একটি আঙুল হারায়, কিংবা তার কিডনিতে কোনো অসুখ হলে সেটি বদলাতে হয়, তখন তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকেন। জীবিত দেহের মধ্যে এমন কোনো পদার্থ রয়েছে যা ওই দেহকে এত মূল্যবান করে তোলে। আর একটি মৃতদেহের কি অনুপস্থিতি যা ওই দেহকে মূল্যহীন জঞ্জালে পরিণত করে? উত্তরটা হচ্ছে শুধু আত্মা। আত্মা জীবন শক্তি। উদ্ভিদ, পশু পাখি এবং মানুষ সকলের মধ্যেই রয়েছে। যেখানে জীবন রয়েছে সেখানে অবশ্যই আত্মা রয়েছে, কেননা আত্মাই হচ্ছে জীবন। তাতে অ্যামিবাই হোক আর বড় কোনো জন্তু যেমন হাতি বা একটা মানুষই হোক, সব জীবিত দেহের মধ্যে বিদ্যমান রয়েছে এই আত্মা। শরীরকে একটি খাঁচার সঙ্গে যদি তুলনা করা হয়, আর খাঁচার টিয়া পাখিটাকে তুলনা করা হয় শরীরস্থ আত্মার সঙ্গে, ধরুন কেউ খাঁচায় এইভাবে একটা পাখি পুষে কেবল খাঁচাটিকে সুন্দরভাবে তবদির করেছে, যেমন বিশেষ ডিজাইন সুন্দর সোনার খাঁচায় পাখিটিকে রেখে প্রতিদিন খাঁচাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, খাঁচাটিকে ভালোভাবে ঘষে মেজে পালিশ করে ঝকঝকে করা ইত্যাদি। সকলে খাঁচাটিকে দেখে বিমুগ্ধ হয়ে প্রশংসা করে এবং তাতে উৎসাহিত হয়ে সে আরও ভালোভাবে খাঁচাটির যত্ন নিতে থাকে। কিন্তু এইসব করতে গিয়ে সেই পাখিটির কথা ভুলে যায়। পাখিটিকে দেয় না খাবার, জল। ঠিক তেমনি বর্তমান যুগে আধুনিক সভ্যতার প্রত্যেকে দেহের জন্য সমস্ত রকম আরাম, স্বাচ্ছন্দ্য, বিলাসিতার ব্যবস্থা করার জন্য অত্যন্ত ব্যস্ত, কিন্তু আত্মার প্রয়োজনের দিকে কেউ দৃষ্টিপাত করছে না। সেজন্য প্রত্যেকেই পারমার্থিকভাবে অনশনে ভুগছে, প্রত্যেকেই অন্তরে বিষণ্ণ, নিরানন্দ এবং প্রত্যেকেই অজ্ঞানতায়, তামসায় আবৃত হয়ে দুর্দশা ভোগ করছে। দেহ খাঁচাটি যে অচিরেই ছাড়তে হবে সে সম্বন্ধে অধিকাংশেরই কোনো জ্ঞান নেই, আর সেই শিক্ষাও দেওয়া হচ্ছে না কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলে। ফলে বিশ্বজুড়ে এই দেহ তদবিরের খাঁচাটি পালিশের গভীরতাহীন সংস্কৃতি গড়ে উঠছে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।